আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চিন্ময় কৃষ্ণ দাসের জামিন দেয়নি হাইকোর্ট। দীর্ঘদিন পরে হাইকোর্টে জামিন ধরেছিল, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে জামিন পায়নি। এর আগেও যদিও চিন্ময় কৃষ্ণ দাস আপনার রাষ্ট্রদ্রোহী যে মামলাটা হয়েছিল সেই মামলায় জামিন পেয়েছিল। তখন অবশ্য এই বিষয়টা নিয়ে আমি অনেক লেখালেখি দেখছিলাম, কিন্তু এক ভাইয়ের লেখালেখি আমার দৃষ্টি আকর্ষণ করেছিল। তখন ওই দাদা লিখছিল যে চিন্ময় কৃষ্ণ দাসের এই জামিন নিয়ে এত মাতোয়ারা, এত আনন্দে, এত উল্লসিত হওয়ার কোনো কারণ নেই, কারণ আরও অনেক মামলা আছে, আরও চারটি মামলা রয়েছে। হয়তোবা ওই মামলাগুলোই জামিন দিক, তারপরে এই সরকারের প্রতি এত খুশি হইও। দুর্ভাগ্য হলো সত্য যে দেখেন, দীপুচন্দ্র দাস হত্যা মামলার যিনি আসামি ছিলেন, আর ওখানে তো ভিডিও ফুটেজ ছিল দীপুচন্দ্র দাসকে কারা পিটিয়েছে, হত্যা করেছে, কে কী করেছে না করেছে, সবগুলো কিন্তু ভিডিও ফুটেজ ছিল। তার কিন্তু ঠিকই জামিন হয়েছে। এখন যদি বলেন আপনি মুসলিম হয়ে কেন কথা বলেন, কারণ আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি তুমি অমুসলিম হও, যদি তুমি মুসলমান হয়ে কোনো অমুসলিমের উপর জুলুম করো, নিপীড়ন করো, নির্যাতন করো, তাহলে হাসরের ময়দানে আমি ওই অমুসলিমের পক্ষে দাঁড়াবো আর তোমার বিপক্ষে দাঁড়াবো। আমার নবী কাউকে এইসব কুশিক্ষা দিয়ে যায় নাই যে কাউকে পিটিয়ে হত্যা করতে হবে, কাউকে বিচার বহির্ভূতভাবে হত্যাকাণ্ড করতে হবে। এই কুশিক্ষা আমার নবী দিয়ে যায় নাই। আমি ওই শিক্ষাটাই নিয়েছি। এজন্য আমি যেখানেই নিপীড়ন, জুলুম, অত্যাচার, নির্যাতন হয়, আমি তার বিপক্ষেই কথা বলি। এই জন্য আমি যখন ওটা দেখছি তখনও বলছিল যে এই জামিন দেখবেন পরবর্তীতে দেবে না। ঠিক আজকে সুপ্রিম কোর্ট, অবশ্য সুপ্রিম কোর্ট কজ দেখিয়েছে যে তার বিচার শুরু হয়েছে, অর্থাৎ সাক্ষী সাবত গ্রহণ শুরু হয়েছে। এটা ফার্স্ট স্টেজে আছে, এটা আপনারা জানেন। এটা আমি দেখলাম, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে জামিন হয়নি। অবশ্য আমি তো আইনের ছাত্র না এবং আইন সম্পর্কে আমি বুঝিও না। যারা ওখানে উকিল মানে আইনজীবী, তারা ব্রিফিং করলো, ইচ্ছা করলে সরকার এটাকে জামিন বা কোর্ট এটাকে জামিন দিতে পারত, যেহেতু এটা এক আইনজীবী, মহিলা আইনজীবী, উনি বলছেন যে ফার্স্ট স্টেপে রয়েছে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে সেই দাদার কথাটা খেটে গেল, যে পরবর্তীতে দেখবেন ওনাকে জামিন দিবে না। তাই আজকে আলিফ হত্যা মামলার যে জামিন ধরেছিল সেই জামিনটা তার নামঞ্জুর করেছে, অর্থাৎ তাকে দেই নাই। এখন যখন আলিফকে হত্যা করা হয়েছিল তখন কিন্তু আটক ছিলেন আপনার চিন্ময় কৃষ্ণ দাস, তখন কিন্তু আটক ছিলেন। এবং রাষ্ট্রদ্রোহী মামলার যতদিন জামিন না হয়নি ততদিন কিন্তু ওনার বিরুদ্ধে শোন অ্যারেস্ট শো করা হয়নি। অর্থাৎ সব কিছু মিলিয়ে দেখা গেল কেমন যেন আমার কাছে কেমন কেমন লাগে, বিষয়টি এরকমই হয়ে গিয়েছে। তারপরেও আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত। আমরা যেহেতু আইনের শাসনের মাধ্যমে সব কিছু সমাধান চাই, তারপরেও ওনার মতো একজন নিরামিষভোজী ব্যক্তিকে আটক রাখা, এটা একটু মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা অবশ্যই উচিত ছিল। যাই হোক, এখন কিচ্ছু বলার নাই, আমি কি বলবো বলেন। আমি জাস্ট ইনফর্ম অল অফ ইউ, যে আমি আপনাদেরকে জানালাম, আমি যে তথ্যটি পেয়েছি বা দেখছি সেটা আপনাদেরকে জানালাম। আলিফ হত্যা মামলায় চিন্ময় কৃষ্ণ দাস তখন যদিও পুলিশ হেফাজতে ছিলেন, কোর্টের ভেতরে ছিলেন, ওই দিন আপনারা জানেন কোর্টেই ছিলেন, আটক ছিলেন। উনি তো নির্দেশ না দেওয়ার কোনো সুযোগ ছিল না, কিন্তু কী করবেন বলেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।